ওয়েলকাম টু মাই বিন্দাস সিধু ইউটিউব চ্যানেল। সমস্ত রকম বাংলা ব্যাকরণ সমস্যা সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন বিন্দাস সিধু ইউটিউব চ্যানেলটি। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের বিষয়। এখন আলোচনা করা হবে ধ্বনি পরিবর্তনের অন্য নিয়মগুলি, যথা ধর্নালোপ। ধ্বনির আগমন ঘটিয়ে যেমন ধ্বনির পরিবর্তন ঘটেছে, তেমনি শব্দের আদি, মধ্য ও অন্তে ধ্বনির লোপ ঘটিয়ে শব্দের কাঠিন্য ভেঙে দেওয়া হয়েছে। যুগ্ম শব্দ বা বড় বড় শব্দগুলিকে সরলীকরণ করে ছোট করা হয়েছে। ধ্বনিলোপ দুই প্রকারের, যথা স্বরলোপ ও ব্যঞ্জনলোপ। স্বরলোপ আবার তিন প্রকারের, যথা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ ও অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ যেমন অলাবু থেকে লাউ, অভ্যন্তর থেকে ভিতর, উদ্ধার থেকে ধার ইত্যাদি। এখানে প্রথম ধ্বনিগুলো লোপ পেয়েছে। তেমনি মধ্য স্বরলোপ, যেমন গামোছা থেকে গামছা, ভগিনী থেকে ভগ্নী বা জানালা থেকে জানলা, এইসব শব্দের মধ্যস্থিত স্বরধ্বনিগুলি লোপ পেয়েছে। অন্ত স্বরলোপ, যেমন আশা থেকে আস, জলপানি থেকে জলপান, কালি থেকে কাল, ফাঁসি থেকে ফাঁস প্রভৃতি শব্দের অন্তঃস্থিত স্বরধ্বনিগুলি লোপ পেয়েছে। এই রকমভাবে শব্দের মধ্য ও অন্তে স্বরধ্বনির ও লোপ ঘটিয়ে শব্দের কাঠিন্য ভেঙে সরলীকরণ ও সংক্ষিপ্ত করা হয়েছে। আদি ব্যঞ্জনলোপের ব্যবহার বাংলা ভাষায় তেমন প্রচলন নেই, কিন্তু মধ্য ও অন্ত ব্যঞ্জনলোপের উদাহরণ বহু রয়েছে। যেমন মরছে থেকে মরছে, নবধর থেকে নধর, গোষ্ঠ থেকে গোঠ প্রভৃতি শব্দের মধ্যস্থিত ব্যঞ্জনগুলি লুপ্ত হয়েছে। আবার মালদহ থেকে মালদা, আল্লাহ থেকে আল্লাহ, ছোট কাকা থেকে ছোটকা, আলোক থেকে আলো প্রভৃতি শব্দে শেষে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়েছে। এবার জানব 3 নম্বর নিয়ম, অর্থাৎ ধ্বনির স্থানান্তর। শব্দমধ্যস্থ একাধিক স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি বিভিন্নভাবে স্থান পরিবর্তন করে যখন তখন তাকে বলা হয় স্বরধ্বনির স্থানান্তর। এই স্থানান্তর প্রধানত দুই প্রকার, যথা অপনিহিতি ও ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। এখন জেনে নেব অপনিহিতি সম্পর্কে। অপনিহিতি, শব্দ মধ্যস্থ ব্যঞ্জন ধ্বনির পর যদি ইকার বা উকার থাকে, তবে সেই ইকার বা উকার ওই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হওয়ার প্রক্রিয়াকে অপনিহিতি বলে। যেমন আজি থেকে আইজ, কালি থেকে কায়েল, সাধু থেকে সাউদ, আশু থেকে আউস প্রভৃতি। এখানে আ প্লাস যুক্ত বর্গীর জ যুক্ত হস্যই সমান আ যুক্ত হস্যই যুক্ত বর্গীর জ, এরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এছাড়া জফেলা যুক্ত শব্দ বা ক্ষয়মনশয়ে উয়ে গয়ে থাকলেও ইকার আগে উচ্চারণ বা উচ্চারিত হয়। বাক্য থেকে বাক্য, লক্ষ্য থেকে লৈক্ষ, কন্যা থেকে কন্যা প্রভৃতি। অপনিহিতি বাঙালি উপভাষায় প্রচলিত বৈশিষ্ট্য। এই বাঙালি উপভাষা বাংলাদেশে প্রচলিত হয় বেশি। খ, ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। উচ্চারণের সময় অসাবধানতাবশত বা অক্ষমতার কারণে শব্দ মধ্যস্থ সংযুক্ত বা পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন করার ঘটনাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন বাক্স থেকে বাস্ক, পিশাচ থেকে পিচাস, বাতাসা থেকে বাসাতা, তরোয়াল থেকে তলোয়ার থেকে তরোয়াল, হ্রদ থেকে হ্রদ, রিক্সা থেকে রিস্কা প্রভৃতি। এখন জেনে নেব ধ্বনির রূপান্তর। শব্দ মধ্যস্থ একটি স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি রূপান্তর হয়ে যথাক্রমে অন্য কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত হয়, তখন তাকে ধ্বনি রূপান্তর বলে।
রূপান্তর তিন প্রকার, যথা ক স্বরসঙ্গতি, অভিশ্রুতি ও সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। শব্দের মধ্যে পাশাপাশি বা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে বা প্রায় একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়, তবে সেই প্রক্রিয়াকে স্বরসঙ্গতি বলে। স্বরসঙ্গতি আবার তিন রকমের, যথা প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, অনন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। এখন জেনে নেব সে ভাগগুলি সম্পর্কে। তথা প্রগত স্বরসঙ্গতি, যেমন পূজা থেকে পুজো, দুর্বা থেকে দুর্ব, ঠিকা থেকে ঠিকে, নৌকা থেকে নৌকো প্রভৃতি শব্দে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি প্রভাবিত হয়েছে। পরাগত স্বরসঙ্গতি, এই ক্ষেত্রে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়ে একই রকম বা প্রায় কাছাকাছি একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন সোনা থেকে সোনা, নাই থেকে নেই, শিখে থেকে শেখে, বিলাতি থেকে বিলিতি, বেটি থেকে বিটি প্রভৃতি। তিন অনন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি, পূর্ববর্তী ও পরবর্তী দুটি স্বরসঙ্গতির প্রভাবে উভয় ধ্বনি প্রভাবিত হয়ে একই রকম বা প্রায় একই রকম স্বরসঙ্গতিতে রূপান্তরিত হয়, তখন সেই প্রক্রিয়াকে অনন্য স্বরসঙ্গতি বলে। যেমন যোদ থেকে যোদ, মোজা থেকে মুজো, গুণা থেকে গোনা, মধু থেকে মধু প্রভৃতি। এবার জানব অভিশ্রুতি সম্পর্কে। অভিশ্রুতি হল অপিনিহিতির পরবর্তী ধাপ। পশ্চিমবঙ্গে চলিত বাংলা ভাষায় এর প্রয়োগ সবচেয়ে বেশি। অপিনিহিতি স্বরসঙ্গতি ও স্বরলোপ জনিত অনেকগুলি পরিবর্তনের পরিণাম হল অভিশ্রুতি। অর্থাৎ অপিনিহিতির সৃষ্ট কোনো শব্দ যখন ধ্বনিলোপ, স্বরসঙ্গতি প্রভৃতি একাধিক ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার ফলে মান্যচালিত ভাষায় ব্যবহারের উপযোগী সংক্ষিপ্ত রূপ লাভ করে, তখন সেই সম্মিলিত ধ্বনি পরিবর্তনকে বলে অভিশ্রুতি। যেমন রাখিয়া থেকে রাইখা, এবং সেখান থেকে রাইখিয়া, এবং তা থেকে রাইখিয়ে, এবং তা থেকে রেখে ইত্যাদি। তেমনইভাবে পটুয়া থেকে পৌটা থেকে পটো, আবার কন্যা থেকে কন্যা থেকে কোণে, তেমন বেদিয়া থেকে বাইদ্যা এবং তা থেকে বেদে, কলিকাতা থেকে কইলকাতা এবং তা থেকে কলকাতা প্রভৃতি। এবার জেনে নেব গ সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। শব্দ মধ্যস্থ বা পাশাপাশি অবস্থিত দুটি পৃথক পৃথক ব্যঞ্জন উচ্চারণের সময়ে যখন একে অন্যের প্রভাবে বা উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে বা প্রায় সমব্যঞ্জনে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। ব্যঞ্জন সঙ্গতিও তিন প্রকারের, যথা প্রগত ব্যঞ্জন সঙ্গতি, পরাগত ব্যঞ্জন সঙ্গতি এবং অনন্য সমীভবন, যথা প্রগত ব্যঞ্জন সঙ্গতি। প্রগত ব্যঞ্জন সঙ্গতির বা সমীভবন যেমন পদ্ম থেকে পদ্ম, চন্দন থেকে চন্দন এবং গল্লা থেকে গল্লা প্রভৃতি। তেমনি পরাগত ব্যঞ্জন সঙ্গতি হলো গল্প থেকে গপ্প, ধর্ম থেকে ধম্ম, কর্ম থেকে কম্ম, সূত্র থেকে সূত্র প্রভৃতি। আর অনন্য সমীভবন হলো উদ্শ্বাস থেকে উচ্ছ্বাস, কুৎসা থেকে কুচ্ছা, মহোৎসব থেকে মোৎসব প্রভৃতি। পরের ভিডিওতে ফিরবো বাংলা ব্যাকরণের আরও অনেক তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে তখন পাশে থাকুন, আর অবশ্যই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।